আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে কোরআনের মাহফিলের আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য মন থেকে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। সুখে দুঃখে অসুখে বিসুখে সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। একমাত্র শুকরিয়ার ঝান্ডা একমাত্র আল্লাহ তাআলার জন্য আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আমি আপনাদের সামনে সূরাতুল লাহাব থেকে আমি আলোচনা শুরু করার জন্য কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা সূরা লাহাব, লাহাব অর্থ আগুনের শিখা। এই ডাক দিয়ে হিন্দিতে বসে লাহাব অর্থ আগুনের শিখা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতে কারিমা নাযিল হচ্ছে ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার পরিবার, আপনার আত্মীয়-স্বজনদের মাধ্যমে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেন, সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। কবরের ভয়, জাহান্নামের ভয় দেওয়া শুরু করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় সাফা পাহাড়ের উপরে, বড় একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে হাতে বড় একটা লাল রঙের একটা কাপড় নিয়ে পতাকা স্বরূপ হাত নাড়াচাড়া বলতেছে, ইয়া সবাহা, ইয়া সবাহা। এই সকালবেলার বিপদ, এই সকালবেলার বিপদ। সেই তৎকালীন জামানায় মরুভূমির সময় আরবের নীতি ছিল যে কোনো মানুষ বিপদে পড়লে হাতে একটা বড় লাল রঙের একটা পতাকা নিয়ে মানুষকে ডাকা হতো, ইয়া সবাহা, ইয়া সবাহা। এই সকালবেলার বিপদ, টান টান টান, এদিকে আসো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশধরকে নাম ধরে ডাকতেছে, এ বনি মুত্তালিব, এ বনি হাশিম, এ বনি আবু জাহেল, এ বনি উমর, এ বনি জোহর। এমন করে করে প্রত্যেকটা আরবের প্রত্যেকটা মানুষের নাম ধরে ডাকতেছে। লোকেরা বলেন, এ ডাকে আমাদের কে? লোকেরা বলে যে এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম